জলপাইগুড়িতে ছোট্ট একটি নদীর জলে বসে রয়েছে এক ব্যক্তি। চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে বিষয়টি চা শ্রমিকদের নজরে আসতেই হইচই পড়ে যায় জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায়। ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ডাঙ্গা লাইনের ভেতর দিয়ে বয়ে চলা সুতি নদীর মধ্যে বসে রয়েছেন তিনি। একটি বাঁশঝাড়ের মধ্যে বসে থাকা ওই ব্যক্তিকে জল থেকে তোলার জন্য অনেক চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু কিছুতেই তিনি উপরে উঠে আসছেন না। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়। জানা গেছে, বছর 50-এর ওই ব্যক্তির নাম রশিদুর আলম। বাবার নাম বলেছেন সফিয়ার মিয়া। নিজের বাড়ির ঠিকানা বলেছেন মাথাভাঙার পখিয়াগাঁও এলাকায়। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শান্তি কুজুর। তিনি বলেন, ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। বলছেন, কোচবিহার জেলার মাথাভাঙা এলাকা থেকে জলপাইগুড়িতে মামার বাড়িতে বেড়াতে এসেছেন। গোটা বিষয়টি জলপাইগুড়ি জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের জানানো হয়েছে। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের প্রতিবেদন। আমি অদিতি, সি নিউজ। নাম হচ্ছে সেমেল ওরাও। এই জায়গাটার নাম? এই জায়গার নাম হচ্ছে ডেঙ্গুয়াঝাড় ডাঙ্গালাই। কি হয়েছে, কি ব্যাপার? সাত সকালে কি দেখেছে, কি ব্যাপার? আজ সকালে আমাদের বাগানে কাজে যায় সকাল 6টার দিকে। তখন একটা আমাদের এখানে ড্রেনের আছে, ড্রেনে একজন মানে জলে হালকা ডুবে আছে। তো ওনাকে দেখলো, দেখার পর আমাদের পাড়ার মধ্যে একটা আতঙ্ক লেগে গেছে। লাগার পর ওনারা আমাদের পাড়াতে সবাইকে খবর দেয় যে একজন কি হয়ে আছে, চলো দেখে আসি। সবাই আসি, দেখার পর দেখা যায় যে একজন মুসলিম, নামটা সঠিক বলছে না, বলে শুধু আমি এমডি। এরকম ঘটনাটা শুনি। শোনার পর সবাই আসে, আমাদের বাগানের ম্যানেজারকেও জানা হয়, ওইখান থেকেও আসে, আমাদের পঞ্চায়েতকে জানা হয়, ও আসে। আসার পর সবাই দেখে, দেখার পর এখনো ঠিক মতো ওনার নাম ঠিকানা কোনো কিছু ভালো করে জানা হয়নি। আমি এইটুকুই জানা হয়েছে আমাদের দেখা। হ্যাঁ, 6টার থেকে নদীতেই। কি মনে হচ্ছে, কোথা থেকে এসে, কি ব্যাপার, চেনা জানা কিছু? মানে কি কথাবার্তা কি মনে হচ্ছে? কথাবার্তার মনের থেকে তো মানে উল্টা পাল্টা বলে যাচ্ছে, যে সঠিক বলতে পারতেছে না। মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন। এখন সেটা তো মাথার ডিস্টার্ব মনে হচ্ছে। মাথার তো এরকমই আমারও প্রবলেমের কথাটা মনে হচ্ছে কি, যে মাথার মধ্যে কোনো একটু হয়তো ব্রেনের প্রবলেম আছে, এরকমই কথাবার্তা বলছে আর কি। আর এতক্ষণ জলে থাকা মানে ওর একটু শারীরিক অবস্থা খারাপ থাকতে পারে, এটাই হচ্ছে মেন সমস্যা। তাহলে তো প্রায় এখন তো অনেক, মানে ঘন্টা 4-5 ধরে জলে। 4-5 ঘন্টা হয়ে গেল। সবাইকে তো খবর দেওয়া হয়েছে, দেখি এখন প্রশাসন, পুলিশকে খবর দেওয়া, পুলিশকে খবর দেওয়া হয়েছে, পঞ্চায়েত প্রধান সবাই খবর দেওয়া হয়েছে। মানে কোথা থেকে আসছে কিছু বলে? ওইটা সেটা এলাকার লোককে ভিড় করেছে দেখা যায়। হ্যাঁ, এলাকার লোক তো ভিড় করেছে। বলেন। আমার নাম শান্তি কুজুর, আমি ডাঙ্গালাইনের পঞ্চায়েত সদস্য। আচ্ছা, কোন অঞ্চল আপনার? পাহাড়পুর? হ্যাঁ, পাহাড়পুর অঞ্চল। কি হয়েছে? আজকে সকালে আমাদের বাগানের শ্রমিকরা কাজে যাচ্ছিল, তো আমাদের পেছনে একটা ছোট নদী আছে, ওখানে দেখতে পেল যে একটা লোক ওখানে পড়ে আছে। তারপর আমিও গেছি ওখানে, দেখতেছি একটা লোক। তারপরে জিজ্ঞেস করা হলো কে, কোথা থেকে আসছে, কিছুই বলতে পারছে না। তো আমার মনে হলো মানসিক রোগ। তো প্রশাসনকেও এখন খবর দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আসেনি। তো আসলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে হয়তো। জলের থেকে উঠছে এখন? হ্যাঁ, জলের থেকে উঠছে। এখন কি বলছে? নাম এখন বললো, আমি আরো জিজ্ঞেস করলাম তো, রশিদুল বললো। কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে চলে আসছে। বাইরে থেকে বলতে ওই মাথাভাঙা পখিয়াগাঁও বলে একটা জায়গা আছে, এরকম বলছে। হ্যাঁ। তো কি চাচ্ছেন, যে পুলিশ প্রশাসনের মাধ্যমে ফিরে বাড়ির লোক? হ্যাঁ, পুলিশ প্রশাসনের মাধ্যমে যাতে বাড়ির লোকের কাছে পৌঁছে দেওয়া যায়, এটাই আমি প্রশাসনকে অনুরোধ করবো, যাতে ওকে তাড়াতাড়ি নিয়ে যায়। থ্যাংক ইউ।